আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস ডু ইট বাই ফুয়াদ। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে, কারণ আজকে ভিডিওতে কিছুই নাই আমাদের কাছে আনবক্সিং করার মতো। আমরা কি আনবক্সিং করবো? अरे कहना क्या चाहते हो? আনবক্সিং করতে হলে আপনারা যাদের প্রোডাক্ট আছে, যারা একটু স্পন্সর করতে চান, তারা আপনাদের প্রোডাক্ট আমার কাছে দিতে পারেন। আমি আনবক্স করে দিব, সুন্দর করে একটা প্রমোশন করে দিব আপনাদের প্রোডাক্টটা। বিশ্বাস হয় না? প্লে বাটন দেখছো? বিশ্বাস হবে তো অবশ্যই পাঠিয়ে দিবা। তো তোমাদের জন্য মার্কেটিং লেভেল বাড়িয়ে দিব। তো এমনভাবে আমাদেরকে একজন বিশ্বাস করছে, ওয়ার্ল্ডে একজন মাত্র আমাকে বিশ্বাস করতে, একজনই আমাকে পাঠিয়েছে। সে হলো www.xrobody.com, যে কিনা আমাকে কিছু প্রোডাক্ট পাঠিয়েছে। যে প্রোডাক্টটা হলো গিয়ে আপনার এই গুগল লাইট, যেটা কিন্তু মার্কেট ভ্যালুটা এখন তেমন ক্রেজ নাই, কিন্তু সে এখনো সেল করতেছে। যার কারণে আমাকে পাঠিয়ে দিয়েছে যে ফুয়াদ ভাই, আপনি তো এটা আনবক্সিং করে নেই, আপনি একটা আনবক্সিং করে দেন, একটা রিভিউ দিয়ে দেন, আর একটা পরিচয় দিয়ে দেন আমাদের। তো আমি বললাম যে আমার কি করতে, আমার কন্টেন্ট হয়ে যাবে। তো চলো গাইস, বেশি দেরি না করে আজকে আমরা একটা আনবক্সিং করবো। তো আমাদের যেটা বলে দিই, এটার মডেল হচ্ছে কি, মডেলটা কোথায়, G63 এটা মডেল, ঠিক আছে, G63। তো এটা হচ্ছে কি আমরা বেশিরভাগ পরিচিত গুগল লাইট নামে। গুগল যেটা জি এর মতো দেখতে, যার কারণে গুগলের একটা স্পন্সর হয়ে যায়, কিন্তু আসলে না, এটা গুগল লাইট না। এটাকে বলা হয়, আমিও জানি না, এটাকে বলা হয় স্মার্ট লাইট সাউন্ড মেশিন। বুঝতেছেন? স্মার্ট লাইট সাউন্ড মেশিন। এটা স্মার্ট, এটা লাইট, এটা সাউন্ড দেয়, এটা আবার একটা মেশিন। তো সব মিলায় কিন্তু একটা কম্বিনেশন, এটা একটা মিক্সচার কম্বিনেশন বলতে পারেন স্মার্ট লাইট আউলাইটস। তো যাই হোক না কেন, আপনাদের জন্য খুবই ডেকোরেশনেবল হতে পারে। আপনারা ভিডিও করতেছেন, আমি এই জায়গার মধ্যে প্লে বাটন উড়াই দিয়ে আমি এটা বসে দিলে কিন্তু আমাদের ভিডিওটা ঝাকাস হয়ে যাবে। তো যারা এখন একটা লাইট চাচ্ছ, একটা সাউন্ড বক্স চাচ্ছ, একটা কি যে চাচ্ছ তোমরা সবই পাবে আজকে এই ভিডিওতে। চলো শুরু করবো আজকে ভিডিও। ওয়েলকাম তো করা হয়ে গেছে আপনাদেরকে, আর ওয়েলকাম করতে হবে না, নিজেদের লোক ভাই ব্রাদার সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। বেশি সাবস্ক্রাইবে আমি এটা দেখাই দিছি, কিন্তু আসলে সাবস্ক্রাইবে কি দেখাতে আমি জানি না, কিন্তু লাইকটা করে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইবে আপনি যে কোনো বিষয় করতে পারেন, বাইঙ্গালান টেঙ্গালান ডিসলেন্স ওরালান, তো সাবস্ক্রাইবটা করে দিবেন, ঠিক আছে? সাবস্ক্রাইব ছাড়া কিন্তু ভিডিও দেখা গুনাহ, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, দেন ভিডিও দেখতে হবে। যায় না, আবার সাবস্ক্রাইব করতে বলছে দেখা, আপনার ইচ্ছা সাবস্ক্রাইব করলে করে দিন ভাই, ভাই ব্রাদার বলে কথা আপনাদের বুঝে পারি না আমি। তো চলো শুরু করি আজকে আনবক্সিং, লেটস ডু ইট গাইস। ওয়েলকাম টু আনবক্সিং পর্ব। তো আজকে আনবক্সিং পর্বে আমি আপনাদেরকে দেখাবো এই লাইটটা কিভাবে ইউজ হয়, লাইটটার মধ্যে কি কি ফিচার্স দেওয়া আছে যা আপনাদেরকে খুবই আকর্ষিত করবে। এর মধ্যে দেওয়া আছে ফার্স্ট অফ অল 7 কালার মোড, এর মধ্যে দেওয়া আছে অ্যালার্ম ক্লক, এর মধ্যে দেওয়া আছে সানশাইন মোড, এর মধ্যে দেওয়া আছে ন্যাচারাল স্লিপ এআইডি সাউন্ড মেশিন, যা আপনাদেরকে ঘুমের সময় একটা অস্থির একটা সং দিবে, আপনাদেরকে ন্যাচারাল একটা ভাইব দিবে আপনাকে। তারপর আবার হচ্ছে আপনাদের সাউন্ড মেশিন, যেটা আপনাকে গান শুনতে পারবেন। তারপর তো হচ্ছে ওয়্যারলেস চার্জিং মোড, যেটা মোস্ট ইন্টারেস্টিং জিনিস এই জায়গার মধ্যে, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। তো এর মধ্যে আমি আরও দেখিয়ে দিই ফ্রন্ট সাইডে আপনারা কী পেয়ে যাবেন। তো সেম জিনিসগুলো ফিচার্স এখানে দেওয়া আছে, যা আমি আপনাদেরকে শর্টকাট ডিটেলসে বলে দিয়েছি। সো গাইস, এই জায়গায় আমরা ভিডিওটা দেরি না করে সরাসরি চলে যাবো প্রোডাক্টের দিকে। তো চলো আগে আমরা প্রোডাক্টটা খুলে দেখে নিই। দেখতেই পারতেছো আমরা বক্সটা খোলার পরে প্রোডাক্টটা পেয়ে গেছি একটা সাদা কালার পলির ভিতরে, এটা পলি ব্যাগের ভিতরে। তো দেখতে পারতেছো প্রোডাক্টটা কিন্তু মনে হচ্ছে সে অস্থির হতে চলেছে। তো আগে আমরা এর মধ্যে একটা পেয়ে গেছি ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, যেগুলো আমরা একটা সাইডে রেখে দেবো। তো আগে আমরা বক্সটাকে একটু দূরে ফেলে দিই, যেটা এখন আমাদের কোনো দরকার না, ভিতর খালি হয়ে গেছে। তো চলো ফেলে দিলাম, এবং এটাকে এখন খুলবো, আমরা পলি আনপ্যাক করবো। তো পলি আনপ্যাক করতে গিয়ে দেখতে পারতেছো ওয়াও, আমাদের সেই লাইটটা হাতে চলে এসেছে। এই সেই আমাদের ভাইরাল বিখ্যাত গুগল লাইট, যা কিনা একসময় খুবই সারা ফেলেছিল এবং মোটামুটি এখনও অনেক অফিস বাসায় ডিসপ্লে হিসাবে খুব ব্যবহার করা হয়। এর মধ্যে দেখতে পারতেছো যে একটা ইউএসবি কেবল টাইপ সি পেয়ে গেছি এবং একটা লাইটটা পেয়ে গেছি। তো চলো এই লাইটটার মধ্যে কী কী দেওয়া আছে তা নিয়ে এখন একটা আলোচনা করা যাক। সো দেখতেই পারতেছো এই জায়গার মধ্যে কিছু বাটন দেওয়া আছে, টোটাল 4টা বাটন দেওয়া আছে। এর মধ্যে যে কালো একটা মার্কিং করা বাটন, সেটা হলো আমাদের পাওয়ার বাটন। একটা বাটন একটা কাজ আছে, তো আমি আপনাদেরকে সব বাটন চেপে দেখাবার। সাইডে যে আপনি যে পিনটা দেখতে পাচ্ছেন, যেটা ডট দেখতে পাচ্ছেন, এটা হলো দিয়ে একটা মাইক ভিতরে যেটা দেওয়া আছে, ব্লুটুথ কানেক্ট করার মাধ্যমে আপনি এর মাধ্যমে কথাও বলতে পারবেন। নিচে দেখতে পাচ্ছি আমাদের সেই স্পিকারটা দেখতে পারতেছি, যখন একটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে, পিছনে দেওয়া আছে একটা এসডি কার্ড স্লট, একটা হচ্ছে ইয়ারফোন জ্যাক স্লট, একটা হচ্ছে আপনার চার্জিং স্লট। চার্জিংটা আবার একটা ভালো কথা, যেটার মধ্যে আপনি চার্জিং দিয়ে আপনি ব্যাটারির মাধ্যমে ইউজ করতে পারবেন। ভিতরে একটা ব্যাটারি দেওয়া হয়েছে, যা আপনার কারেন্ট গেলেও আপনি ইউজ করতে পারবেন। তো দেখতে পারতেছো আমাদের সেই গুগল লাইটটা এটা। তো ওই গুগল লাইটটা আমি যতটা ভাবছিলাম যে কমজোর বা কেমন হবে, আসলে এ থেকে বহুত মজবুত এবং খুবই প্রিমিয়াম দেখতে লাগতেছে আমার কাছে।
সবচেয়ে বেস্ট যেটা আমার কাছে ভালো লাগছে সেটা হলো এই ওয়্যারলেস চার্জিংটা দেখতে পারতেছো। দেখতে পারতেছো এই জায়গার মধ্যে আপনাদের যে আইফোনগুলো আছে বা যেগুলো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, এই ফোনগুলো যদি আপনি জায়গায় রেখে দেন অটোমেটিক চার্জ নেওয়া শুরু করবে। আর এটা চার্জের যেটা আর কি দেওয়া আছে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং দেওয়া আছে, যেটা আর কি বক্সে বলা। তো 15 ওয়াট তো মোটামুটি ভালোই ফাস্ট হওয়ার কথা। তো দেখতে পারতেছো যে এতটুকু। তো আমরা এটা পাওয়ার বাটনটা দিয়ে চাপ দিয়ে অন করার চেষ্টা করি। ওয়াও, আমাদের ব্লুটুথ মোড অন হয়ে গিয়েছে। তো টাইমটা দেখাচ্ছে এখন 1:26। এখন আমার ফোনটা কোথায় একটু ম্যাচ করে দেখা দরকার যে আসলে 1:26 কিনা। গাইস, এটা কিন্তু আমি প্রথমবারের মতো আমি খুলছি। তো আমার ফোনের মধ্যে দেখতে পারতেছো, আমার ফোনের মধ্যে দেওয়া 1:25, এই জায়গায় 1:27। হয়তো কোইন্সিডেন্ট বা কাছাকাছি সেট আপ করা আছে। তো যাই হোক, তো আমি ফার্স্ট টাইম মতো ওপেন করছি। আমি এটা আগে সেট আপ করি নাই যে টাইমটা পুরো কারেক্ট। তো দেখতে পারতেছো। তো এখন হচ্ছে ব্লুটুথ কানেক্ট করলে অটোমেটিক কারেক্ট হয়ে যাবে টাইমটা। এর মধ্যে আরও দেওয়া আছে আপনার যে লাইটিং মোডটা আছে, যেটা আমি আপনাদেরকে দেখাতে চাই যে লাইটটা চেঞ্জ হবে। সো এই লাইটটার মধ্যে ইউজ করা আছে 7 কালার। তো আমরা এটা দেখবো 7 কালার কী কী আছে। আপনাদের হোয়াইট দেখতে পারতেছেন, তারপরে আছে আপনাদের পিঙ্ক দেখতে পারতেছেন, তারপরে আপনাদের যে কালারটা ব্লু, তারপরে আপনাদের গ্রিন, এরপরে দেখতে পাচ্ছেন যে এটা একটা কম্বিনেশন কালার। এটা মুভ করছে, কালারটা দেখতে খুবই জোস লাগতেছে। ডেকোরেশন করলে অস্থির লাগবে এই কালার দিকগুলো দিয়ে। তো ভালোই কালার কম্বিনেশন দিয়ে এটা তৈরি করা হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন যে এটা টোটাল 7টা কালার দেওয়া হয়েছে এর মধ্যে। তো এই 7টা কালারের মধ্যে কিন্তু অস্থির কালারটা আমার সেটাই লাগছে। সো আমরা এই ডিভাইসটা এখন ব্লুটুথ মোড টেস্ট করব। তো ব্লুটুথ মোড টেস্ট করতে হলে আমাদের সাথে প্রথমে ফোনের সাথে কানেক্ট করতে হবে। তো চলো আমরা কানেক্টটা করে ফেলি। কানেক্ট করে আমরা দেখবো এটা স্পিকারটা আসলে কেমন, কতটা সাউন্ড দেয়, কত লাউড সাউন্ড দিতে পারে এই স্পিকারটা, স্মুথ সাউন্ড দিতে পারে। তো ফার্স্ট অফ অল আমাদের ফোনের সাথে কানেক্ট করতে হবে। তো চলো প্রথমে কানেক্টটা করে নিই। এখানে আমরা একটা পেয়ার করে ফেলেছি আমাদের ডিভাইসটির সাথে। এখন টোটালি কানেক্ট হয়ে গেছে আমাদের ব্লুটুথটা। তো আমাদের স্পিকারটা টেস্ট করার জন্য সম্পূর্ণ রেডি। তো এখন আমরা দেখবো একটা গান প্লে করে কতটা স্মুথই সাউন্ড দিতে পারে। তো চলো ডাইরেক্ট চলে যাও গানের দিকে। তো গানটা প্লে করা হয়ে গেছে আমাদের। তো আপনাদেরকে সুবিধার্থে ডাইরেক্ট আমি আপনাদেরকে এটার মিউজিকটা শুনিয়ে দিতেছি। তো মাইক্রোফোনের কাছে নিয়ে আসলাম, আপনাদের কাছে কেমন লাগছে? তো আপনার কেমন লাগছে অবশ্যই জানাবেন। পার্সোনালি যদি আমি আমার নিজের ফিডব্যাকটা দিই এটার উপর, তো আমার কাছে খুবই জোস লাগছে। কারণ এই যে ছোটো একটা আমি একটা মাইক দেখছিলাম এর মধ্যে, যে আমি ভাবছিলাম খুবই আস্তে একটা সাউন্ড দেবে, কিন্তু আসলে না, এটা তো কিন্তু জোরদার একটা সাউন্ড দিতে পারছে। তো আমার কাছে খুবই জোস লাগছে। এই বাজেটের মধ্যে খুবই অ্যাভারেজ একটা সাউন্ড দিছে আমাদেরকে। তো এটা চলার মতো অবশ্যই। কিন্তু আপনার মাইক্রোফোন আমি কতটা বুঝাতে পেরেছি আমি আসলে বুঝতে পারতেছি, কিন্তু আসলে কিন্তু এটা সাউন্ডটা খুবই জোস ছিল। এরপর যেটা এর মধ্যে ইউজ করা হয়েছে সানশাইন মোড। আপনারা দেখতে পাচ্ছেন সানশাইন মোডটা কিন্তু অস্থির লাগতেছে। আস্তে আস্তে যখন সূর্য যেভাবে ওঠে এটা আলোটা সেভাবে বাড়ে। তো দেখতে পাচ্ছেন সানশাইন মোডে দেওয়া আছে আপাতত। তো এটা অবশ্যই আপনার টাইম অনুযায়ী এটা সানশাইনটা হবে, আমি যতটুকু বুঝতে পারছি। আপ নেক্সট এর মধ্যে যে ইন্টারেস্টিং টপিকটা আছে তা হলো কি ওয়্যারলেস চার্জিং। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে 15 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জিং ইউজ করেছে। অ্যাপেলের মতো এবং অন্য যেসব ওয়্যারলেস চার্জিং সাপোর্ট ফোন আছে তা বসে দিলে কিন্তু খুব ইজি চার্জ হয়ে যাবে আপনার ফোনটা। তো আপনি বলে দিই, আপনি যদি একটা ওয়্যারলেস চার্জার কিনতে যান, ওই চার্জার দামটি কিন্তু এটা 3 থেকে 4টা কিনতে পারবেন। এটা আসলে এতটাই একটা স্টুডেন্ট বাজারের একটা জিনিস, ডেকোরেশনেবল আপনার রুমের মধ্যে সাজিয়ে রাখার মতো একটা অস্থির জিনিস আমার কাছে মনে হয়। তো আমার মনে হয় যে এটা আসলে নেওয়ার মতো না। আমি ফার্স্টে ভাবছিলাম যে এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না। আমি স্টুডিওতে অনেক দিন ফেলে রাখছি এটা, আমাকে extrabeauty.com আমাকে অনেক দিন আগে পাঠিয়েছে। তো আপনারা যারা কিনতে চাচ্ছেন এই প্রোডাক্টটা তাদের জন্য আমি বলে দিই, আপনারা ভিজিট করতে পারেন www.exprobd.com। এর মধ্যে আপনাদেরকে দিয়ে দিচ্ছে ওরা একটা আকর্ষণীয় অফারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো অন্য যে যমুনাতে গিয়েছিলাম একদিন ভিজিট করতে, যমুনার মধ্যে আমি এটার প্রাইস পেয়েছি 1500 টাকা চেয়েছিল আমার কাছে। তখন আমার কাছে এটা এত ইন্টারেস্টিং লাগে না, কারণ আমি জানতাম না এর ফিচার সম্পর্কে। তো আমি বর্তমানে যা দেখলাম, যা জানলাম এর মধ্যে, তো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। আর ওরা যে একটা প্রাইসে দিচ্ছে খুবই একটা রিজনেবল প্রাইসে আপনাদের জন্য। তো প্রাইসটা হলো গিয়ে মাত্র 850 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন extrabeauty.com-এ অফার প্রাইস। এই অফারটা কতটুকু কার্যকরী তা আমি চেক করার জন্য আমি অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাই এবং এর প্রাইসটা সার্চ করার পর আমি যা দেখতে পারি extrabeauty কিন্তু আসলে অন্য প্ল্যাটফর্ম থেকে খুবই কম প্রাইসে দিচ্ছে। তো যারা নিতে চাচ্ছ
অবশ্যই যাবো এক্সট্রুবিডিতে কিনে ফেলবা। তো ওদের এক্সট্রুবিডিতে শুধু এই লাইট না, আপনারা চাইলে অন্য যে কোনো জিনিস কিনতে পারবেন। তো ভিডিওর মাঝখানে ডিস্টার্ব করার জন্য সরি, একটা কথা বলতে আসছিলাম। কথাটা হলো কি, আমাদের এই ভিডিওটা কিন্তু প্রায় 2 থেকে 2.5 মাস বা 3 মাস পরে এই ভিডিওটা আপলোড করা হয়েছে। এই কয়টা মাস পর্যন্ত ডিপ্রেশন, প্যারার মধ্যে ছিলাম, যার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো যারা আমার ভিডিওটা দেখতেছো প্লিজ একটা লাইক করে দিবা, কারণ একটু গ্রো তো করতে হবে না। গ্রো না করলে কিন্তু আমাদের ভিডিও ছাড়তেও ভালো লাগে না, কিন্তু ভালো না লাগলেও ছাড়তে হয়, এটা পেটের দায়। তো গাইস ছাড়তে হবে ভিডিও। আর শুনো গাইস, তোমরা যারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, যারা নতুন। আর যারা এখন লাইক করো না, এটা লাইক করে ভিডিওটা ভালো লাগলে। তো চলে যাওয়া যাক আবার ভিডিওর দিকে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আমি সবসময় আপনাদের সাথে চেষ্টা করি এন্টারটেইন অথবা ফানের মাধ্যমে আপনাদের সাথে ভিডিওগুলো তৈরি করার, আনবক্সিং ভিডিও, যা দেখে আপনারা মজা পান এবং ভিডিওতে আপনারা স্টিল এন্ড পর্যন্ত থাকেন। তো যারা আমাদের এই ভিডিওর শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থেকে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ এমন ইন্টারেস্টিং আনবক্সিং ভিডিও কিন্তু প্রায় আসে আমার ইউটিউব চ্যানেলে। তো আমি এখন রেগুলার ছিলাম না, এখন আবার রেগুলার হবো ইনশাল্লাহ। তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন গাইস। তো আজকে ভিডিওটা এই জায়গায় শেষ করবো, বেশি দেরি করবো না। আল্লাহ হাফেজ গাইস।